নরসিংদী সিটি কলেজের ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। নরসিংদী শহরের আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে গত 10 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দ্বাদশ শ্রেণীর ছাত্র মিমতাজুল হাসান প্রতীকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কলেজটির ছাত্রাবাস সিটি হাউজের এক কক্ষে এই ঘটনাটি ঘটে। নিহত প্রতীক ময়মনসিংহ জেলার দুবাইউড়া উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে এবং তিনি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছিলেন। ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম জানিয়েছেন, প্রতীক স্বাভাবিকভাবে সকালে কলেজে যায়, তবে কলেজ শেষে দুপুরে তিনি ছাত্রাবাসে ফিরে এসে তার রুমের দরজা বন্ধ করে দেয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরে তারা তড়িঘড়ি করে প্রশাসনকে জানালে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান জানান, নিহত ছাত্রের কাছ থেকে কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি চিরকুটে সে তার বাবা মাকে সান্ত্বনা জানিয়ে কিছু কথা লিখে রেখেছিল। তিনি বলেন, চিরকুটগুলো আমরা পুলিশকে হস্তান্তর করেছি এবং নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ আত্মহত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবরে হাসপাতালে তথ্য ও ফুটেজ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেয় শিক্ষার্থীরা। ওই সময় সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করে ফেলে, এমনকি সংবাদ প্রকাশ করতে নিষেধ করা হয়। সংবাদ প্রকাশ করলে ভালো হবে না বলে হুমকিও দেওয়া হয়।